আল্লামা ইদ্রিস কান্ধলভী রহমাতুল্লাহি আলাইহি উনি একটা ঘটনা বর্ণনা করেন ওনার কিতাবের মধ্যে। উনি বলেন, আমি হজের সফরে গেলাম। হজের সফরে গিয়ে বাইতুল্লাহ গিয়ে দেখি যে আমাদের এলাকার এক গোয়াল, এক রাখাল ওখানে হজ করতেছে। ওই রাখালকে আমি দেখে চমকে গেলাম, কিরে এই রাখাল হজ করতে আসছে, তার তো এত এই পরিমাণ সামর্থ্য নাই যে সে হজ করবে, কিভাবে সে আসলো? রাখালের সাথে সাক্ষাৎ হলো। এবার রাখালকে জিজ্ঞাসা করলো, এই রাখাল ভাই বলো তো তুমি কিভাবে আসলা? সে বলে, হুজুর আমি একা আসি নাই তো, আমার পুরা পরিবার চলে আসছে, আমার বিবি বাল বাচ্চা আমার মা বাবা সহ বর্তমানে বাইতুল্লাহতে আছে। তাহলে আল্লামা ইদ্রিস কান্ধলভী রহমাতুল্লাহি আলাইহি আরো আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে তুমি আসছো, এটাই তো আশ্চর্যান্বিত বিষয়, তোমার পুরা পরিবার বাইতুল্লাহ চলে আসছে, তোমার ঘটনাটা আমি শুনতে চাই, আমাকে একটু বর্ণনা করো। এবার ওই রাখাল সে বর্ণনা করতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ যাদের উপরে ফরজ করেছেন, যাদেরকে সামর্থ্য দিয়েছেন, তারা তো হজে যায়, কিন্তু আমারও তো হজে যেতে মনে চায়, কিন্তু আমার তো সেই সামর্থ্য নাই। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, যখনই আমি নামাজ আদায় করি নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করি, যখনই হাত তুলি তখনই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে বাইতুল্লাহর কাবার এই কালো গিলাফটাকে আমাকে স্পর্শ করার তৌফিক দান করেন। আল্লামা ইদ্রিস কান্ধলভী রহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে ওই রাখাল ঘটনা বর্ণনা করে, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে করতে কান্না করতে করতে হয়তোবা একবার শেষ মুহূর্তে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করে নিয়েছেন। কিভাবে কবুল করে নিয়েছেন? আগের জামানায় তো বিমানের প্রচলন ছিল না, হাজিরা জাহাজের মাধ্যমে হজে যেত, 6 মাস লাগতো যাইতে, আবার 6 মাসে আসতো, পরিপূর্ণ 1 বছর যাতায়াতের মধ্যেই চলে যেত। ওই রাখাল বলে, হুজুর আমি ওই যে জাহাজ যেখান থেকে ছাড়ে সেখান পর্যন্ত চলে গেলাম। মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল, যার যেই পরিমাণ সামর্থ্য আছে সেই পরিমাণে চেষ্টা। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আল্লাহ বলেন বান্দা তুমি চেষ্টা শুরু করে দাও, তোমার পক্ষ থেকে তোমার যতটুকু সামর্থ্য আছে তুমি সেই পরিমাণ চেষ্টা করো, পূর্ণতার মালিক আমি আল্লাহ, তুমি যতটুকু চাইবা ততটুকু পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন। এবার রাখাল বলে, হুজুর আমি ওই যে যেখান থেকে জাহাজ যায় সেখান পর্যন্ত আমি চলে গেলাম, জাহাজের মধ্যে মানুষেরা ওঠা নামা করতেছে, সবাই গাট্টি নিয়ে জাহাজের মধ্যে উঠতেছে, সবাই বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা করবে। সমস্ত হাজিরা ইহরাম বেঁধে জাহাজের মধ্যে উঠে গেল, কুলিরা বিভিন্ন হাজিদের সমস্ত সামানাগুলোকে জাহাজের মধ্যে বহন করতেছে। দেখলাম একজন কুলি হঠাৎ তার মাথা থেকে ওই সামানাগুলো পড়ে গেল, সে অনেক ব্যথা পেল, সে রোগ সে এই কষ্টের কারণে সে আর ওই সামানাগুলোকে উঠাইতে পারতেছিল না। আমি বললাম, ভাই তুমি তো হাজি সাহেব যারা আছে তাদের মেহনত করতেছো, তাদের খেদমত করতেছো, আমি হজে যাওয়ার অনেক ইচ্ছা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে কবুল করবেন কিনা জানি না, তবে এই মুহূর্তে হাজি সাহেবানদের খেদমত করার সুযোগ আল্লাহ রব্বুল আলামিন আমাকে করে দিয়েছেন, তুমি একটু বিশ্রাম নাও, তুমি যেহেতু অসুস্থ হয়ে পড়েছো তুমি একটু বিশ্রাম নাও, আমাকে হাজি সাহেবানদের খেদমত করার একটু সুযোগ করে দাও। কুলি থেকে সামানগুলো নিয়ে, হুজুর আমি রাখাল মানুষ, ওই সামানগুলোকে আমি জাহাজের মধ্যে উঠাইতেছি, এমন এক পর্যায়ে যখন জাহাজ ছাড়ার সময় হয়ে গেল, ওই কুলি ভাই ওই জায়গার মধ্যে পড়ে রইল। আমি চিন্তা করলাম, তাকে বললাম, ভাই তুমি চুপ থাকো, আমার ব্যাপারে কারো কাছে কিছু বলবা না। জাহাজের মধ্যে উঠে পড়লাম, চিন্তা করলাম জাহাজে উঠে পড়ার পরে আমার উপরে এত নির্দয় মানুষ হতে পারে না যে আমাকে জাহাজ থেকে ফেলে দিবে, জাহাজ থেকে নামায়া দিবে। চিন্তা করলাম কোনো একভাবে লুকাইয়া হলেও যদি জাহাজের মধ্যে থেকে যেতে পারে, আল্লাহ রব্বুল আলামিন হয়তোবা এর উসিলায় আমাকে জেদ্দা বন্দর পর্যন্ত আমাকে নিয়ে যাবে। হাজি সাহেবানদের খেদমত করার জন্য উঠে গেলাম। এবার হাজি সাহেবানদেরকে কাউকে পানি এনে দিচ্ছে, কারো এই খেদমত করে দিচ্ছে, কারো রান্না করে দিচ্ছে, বিভিন্ন খেদমত করে দিচ্ছে, সবাই আমার উপরে সন্তুষ্ট হয়ে গেল। হাজি সাহেবানদের এই জাহাজ যখন জেদ্দা বন্দর পর্যন্ত পৌঁছে
পৌঁছে গেল। এবার প্রত্যেকের কাছে কাগজপত্র, সবাই সিরিয়ালের মধ্যে দাঁড়ায় গেল। সিরিয়াল দিয়ে দিয়ে আবার সকলেই বন্দর দিয়ে বের হবে। আমার কাছে তো কোনো ধরনের কাগজপত্র নাই, আমার কাছে কোনো সামানা নাই, আমি কিভাবে এই বন্দর দিয়ে বের হব? আমাকে তো আমি তো ধরা পড়ে যাব। এবার আমি কৌশল করলাম, আমাকে যদি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে হয় আমাকে একটা রিস্ক নিতে হবে, আমাকে একটা বিপজ্জনক রাস্তা পাড়ি দিতে হবে। আমি সেই চিন্তা করে আমি জাহাজ থেকে লাফ দিয়ে নদীর মধ্যে ঝাঁপ দিলাম। নদীর মধ্যে পড়ে গিয়ে সাঁতরাতে আমি তীরের মধ্যে গিয়ে পৌঁছালাম। রাত্রিবেলায় তীরের মধ্যে উঠলাম, উঠে দেখি ওই যে দূরের মধ্যে একটা আলো জ্বলতেছে, মনে হয় যেন সেখানে কোনো মানুষ বসবাস করে। হুজুর আমি সেখান পর্যন্ত চলে গেলাম, ওই যে বাড়ি পর্যন্ত চলে গিয়ে দেখলাম সেখানে শিশু বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। আমি ভিতরে আওয়াজ করলাম, বললাম ভাই আমার এমন এক পর্যায়ে আমি সেখান থেকে এসেছি, আমার অনেক কষ্ট, মুসাফির মানুষ, আমাকে একটু সুযোগ দেন। আমাকে ওই বান্দা, ওই মালিক, ওই ঘরের মালিক আমাকে সুযোগ দিল, তার ঘরের মধ্যে থাকার মতো ব্যবস্থা করে দিল। এবার দেখলাম তার যেই সন্তান আছে ওই সন্তান কান্না করতেছে। এর কারণ হলো তার মায়ের দুধ থেকে, স্তন থেকে দুধ বের হচ্ছে না, মায়ের দুধ পান করতে পারতেছে না, এই জন্য বাচ্চাটা কান্না করতেছে। আবার তার একটা গরু আছে, তার গোয়াল ঘর আছে, গোয়াল ঘরের যেই গরু আছে ওই গরুর দুধ দহন করার মতো সক্ষমতা তাদের নাই, সে দুধ দহন করতে পারে না, দুধ দহন করতে পারতেছে না। এদিক দিয়ে মায়ের স্তন থেকেও দুধ আসতেছে না। দোনোটা কারণে বিপদের মধ্যে পড়ে গেল। ওই যে রাখাল ভাই সে বলো এটা তোমার কাজ নয়, সে ইশারা ইঙ্গিতে বুঝায় দিল তুমি না পারলেও আমি এই ব্যাপারে পণ্ডিত, তুমি পারো না, আমাকে সুযোগ দাও, আমাকে একটা চান্স দাও, আমি তোমাকে সুযোগ, আমি আমার এই সুযোগটাকে কাজে লাগাই, আমি তোমাকে খেদমত করে দেই। এবার ওই রাখাল ভাই ওই যে গোয়াল ঘরে গিয়া ওই যে গরু থেকে দুধ দহন করে তাকে দিল। মালিক খুশি হয়ে গেল, বলে তোমার কি অবস্থা বলো? বলে আমি এমন এক বিপদের মধ্যে পড়ে আছি, আমার কোনো সামানা নাই, কোনো টাকা পয়সা নাই, কোনো আসবাবপত্র নাই, কোনো কাগজের ব্যবস্থা নাই, আমাকে হয়তো এই দেশের বাদশার পক্ষ থেকে আমাকে ধরপাকড় করতে পারে। যদি আমি ধরা পড়ে যাই তাহলে আমি আমার যে উদ্দেশ্য বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছানো সেখানে পৌঁছাতে পারবো না। ওই মালিক বলে ভাই তোমার কোনো টেনশনের কারণ নাই, আমার ঘর পর্যন্ত তুমি যেহেতু পৌঁছতে পেরেছো, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, আমি তোমাকে সহযোগিতা করব, তোমার কাগজপত্রের ব্যবস্থা আমি করে দিব। শুধু তাই নয়, তোমার হজ পালন করতে যত কিছু প্রয়োজন হয় সব কিছুর ব্যবস্থা আমি করে দিব। শুধু তাই নয়, তুমি হজ করে বাইতুল্লাহ থেকে আবার বাড়িতে চলে যাইবা, সেই সুযোগও তোমাকে দেওয়া হবে না, বরং তোমার পরিবার পরিজন, তোমার মা বাবাকে পর্যন্ত আমি এখানে নিয়ে আসব। তুমি সব সময় প্রত্যেক বছর বাইতুল্লাহ জিয়ারত করবা, প্রত্যেক বছরে বাইতুল্লাহ তাওয়াফ করবা, তোমার সন্তান নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করবা, তোমার স্ত্রীকে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করবা, তোমার মা বাবাকে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করবা, আমার সাথেই থাকবা। আর মক্কা শরীফের কাছাকাছি আমার একটা গোয়াল ঘর আছে, আমার একটা ফার্ম আছে, ওই ফার্মের ম্যানেজার তোমাকে বানায় দিব, আজীবনের জন্য রিজিকের ব্যবস্থা তোমার হয়ে যাবে। হযরত ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি তার আলোচনা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, বান্দা চেষ্টা করবে পূর্ণতার মালিককে, বান্দার চেষ্টা শুরু হবে, সফলতার মালিক হলেন আল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিন, যেই আল্লাহ ওই রাখালকে ভারত থেকে বাইতুল্লাহ পর্যন্ত বিনা টাকায় বিনা পরিশ্রমে তাকে পৌঁছাইতে পেরেছেন, ওই আল্লাহ এখনো আছেন কি নাই?